তাসকিন আহমেদের ইনজুরির কারণে বদলে গেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সব হিসাব নিকাশ। শেষ পর্যন্ত তাসকিন কি ধরতে পারবেন আমেরিকার বিমান? আর যদি না পারে তাহলে তাসকিনদের বদলি হিসেবে বিশ্বকাপে যাবে কে? জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সের বিচারে ঝুলে আছে মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ভাগ্য। স্কোয়াডে 5 পেসার নাকি বাড়তি স্পিনার রাখবে বাংলাদেশ? লিটনের কি সুযোগ মিলবে 15 জনের এই বিশ্বকাপ স্কোয়াডে? চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কারা সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-20 বিশ্বকাপের আসর। বিশ্বকাপের জন্য এরই মধ্যে অধিকাংশ দল 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এবারও ব্যতিক্রম। আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকা পাঠালেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। মূলত ইনজুরি ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকায় দল ঘোষণায় দেরি করা হচ্ছে বলে জানিয়েছিল বিসিবি। তবে অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার 14 মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিসিবির সূত্রে জানা গেছে আগামীকাল দুপুরের দিকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে। তবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা না হলেও একটা ধারণা পাওয়া গেছে কারা যাচ্ছেন টি-20 বিশ্বকাপ মাতাতে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। খেলতে পারেননি শেষ টি-20 ম্যাচটিও। সেই ম্যাচে তাসকিনের অভাব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। এবার আমেরিকার বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন। তবে ইনজুরি থেকে ফিরে এসে টি-20 বিশ্বকাপে মাঠে নামতে দেখা যাবে স্পিড স্টারকে। বাংলাদেশের এই বিশ্বকাপ স্কোয়াডে ওপেনিংয়ের জন্য লিটন কুমার দাসের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই তো শঙ্কা থাকলেও আমেরিকার বিমান ধরবেন এলকেডি। ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকারও থাকবেন ওপেনিংয়ের জন্য। দলের বাড়তি ওপেনার হিসেবে বিশ্বকাপে যাবেন তানজিদ হাসান তামিম। টপ অর্ডারে ব্যাটিং করতে দলের সাথে থাকবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও থাকবেন এই স্কোয়াডে। মিডল অর্ডারে শক্তি বাড়াবেন তাওহিদ হৃদয়। দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ। শেষ দিকে ঝড় তুলতে স্কোয়াডে সুযোগ পাচ্ছেন জাকের আলী অনেক। সাকিবের সাথে স্পিন আক্রমণের দায়িত্ব সামলাতে হবে শেখ মাহিদি হাসানকে। স্কোয়াডে রাখা হচ্ছে স্পেশালিস্ট স্পিনার তানভীর ইসলামকেও। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে। পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদ, সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। বাড়তি পেসার হিসেবে দলের সাথে যাবেন তানজিদ হাসান সাকিব। এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহিদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই স্কোয়াডটি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।